কিছুদিন পূর্বেই পুরো পৃথিবী থমকে গিয়েছিল করোনা ভাইরাসের প্রকোপে। করোনার রেশ কাটতে না কাটতেই আবার দেখা দিল নতুন এক ভাইরাস, যার নাম হচ্ছে এমপক্স। এমপক্স পূর্বে বাদর বসন্ত নামে পরিচিত ছিল। রোগটি ইতিমধ্যেই আফ্রিকার অনেকগুলো দেশে ছড়িয়ে পড়েছে। এই রোগটি খুব দ্রুত বিস্তার ঘটায়। এই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের জন্য সারা বিশ্বে জরুরি অবস্থা জারি করেছে। Today, the emergency committee met and advised me that, in its view, the situation constitutes a public health emergency of international concern. সম্প্রতি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানেও এই রোগটি ধরা পড়েছে। এমপক্স রোগটি অত্যন্ত মারাত্মক সংক্রামক রোগ। এই রোগটি এমপিএক্সভি ভাইরাস দ্বারা একটি সংক্রামক রোগ, যা মানুষসহ কিছু প্রাণীর মধ্যে ঘটতে পারে। জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, শরীরে ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং ক্লান্তিবোধের মাধ্যমে এর লক্ষণ শুরু হয়, যা পরবর্তীতে শরীরে ফুসকা গঠন করে এবং কঠিন আবরণ হয়। এটি মূলত গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস। এটি বন্যপ্রাণীর মাংস, পশুর কামড় বা আচর, শরীরের তরল, দূষিত বস্তু বা সংক্রামিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ থেকে ছড়াতে পারে। সালে ডেনমার্কের কোপেনহেগেনে পরীক্ষাগারে বানরের মধ্যে এমপক্স বা মানকি পক্স প্রথমে শনাক্ত হয়। পরবর্তীতে 1970 সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মানুষের মধ্যে প্রথম রোগী শনাক্ত করা হয়েছিল। সম্প্রতি 2024 সালে আবার তা আফ্রিকার কয়েকটি দেশে, যুক্তরাজ্য, ইউরোপের কয়েকটি দেশ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে ছড়িয়ে পড়েছে। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্সের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। তবে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হচ্ছে প্রতিবেশী দেশ পাকিস্তানে কিছুদিন আগে এমপক্স রোগী শনাক্ত হয়েছে। এই রোগের প্রাথমিক লক্ষণগুলি হচ্ছে মাথা ব্যথা, পেশিতে ব্যথা, জ্বর এবং ক্লান্তি। রোগটি প্রাথমিকভাবে জলবসন্ত, হাম ও গুটি বসন্তের মতো দেখা যেতে পারে। পরবর্তীতে ফুসকুড়ি দেখা যায়। প্রথমে ঘাড় ও কুচকিতে অবস্থান করে, পরবর্তীতে মুখ এবং শরীরের সব জায়গায় ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এই রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার করা হয়নি, তবে জলবসন্তের টিকা ব্যবহার করা হচ্ছে। এই রোগ থেকে বাঁচতে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে। আক্রান্ত রোগী থেকে শারীরিক দূরত্ব অবলম্বন করতে হবে, কারণ এটি একটি সংক্রামক রোগ। আক্রান্ত রোগীকে আইসোলেশন রাখতে হবে। হাঁচি কাশি যেখানে সেখানে ফেলা যাবে না। রোগীর ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখতে হবে এবং রোগ থেকে সুস্থ হওয়ার পরও আক্রান্ত রোগী থেকে 2 থেকে 3 মাস শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য কঠিনভাবে নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাবান পানি দিয়ে বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা। লক্ষণসমূহ দেখা দিলেই রোগীকে আইসোলেশনে রাখার পরামর্শ দিচ্ছেন তারা, যাতে রোগটি দ্রুত বিস্তার ঘটাতে না পারে। এই রোগের মৃত্যুহার খুবই কম, তাই এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে এই রোগ যাতে আমাদের দেশে না ছড়ায় সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।